লিমনে ওর বাইস্তার দেখলাম আমাদের করে লিচু হইতেছে, তারপর আমি ওদের বাগ ধরলাম। তারপর আমি বললাম মেলায়। আসসালামু আলাইকুম। আজকে বাড়িতে ধানের ডেক নিয়ে বললাম জামু মেলায়। মাঠে দেখলাম ওরা সবাই পড়ছে, আর কয়েকজনের কাছে বাজার করবার নিগা। তারপরে আমরা হইলাম দোকানে করে খুঁজবার নিগা, আয়া দিয়ে ওরা বাতি দিয়ে সেবা করতেছে। তারপরে আমরা বললাম সুজন ভাইয়ের দোকানে মুরগি দিয়ে বিরিয়ানি আনতে, দাদা মশলা লাগে, সবকিছু নিলাম ইন্তিকা। ওডিও বোর্ড যেতাম না, ওটি নি যেতাম না, ওটি নি হাফ কেজি নিলে বেশি দেবো। 300 গ্রাম না 400 গ্রাম নিয়েছিলে। 10 গ্রাম নাকি তো হাফ কেজি বাজারে দিকে 10 গ্রাম না তো আর 100 গ্রাম। তারপরে বললাম মুরগির দোকানে, এই দোকানে আজকে অফার দিছে, কম দামে মুরগি ভাগ করতেছে। তো তারপরে আমরা বললাম মেলায়, আর মেলার সাইডে রাস্তায় কত গাড়ি দেখুন, খালি অটো আর অটো। আর এই মেলাটা প্রতি বছর অনেক লোক হয়, অনেক ধুমধাম করে মেলা হয়। এই মনে দৌড় দিল কারণ একটা চুলা খালি পাইছি, আর এডে হইলো ওই চুলা তাগর আমরা শেষ। এখন আমরা রানমু আঙ্গর এই পিকনিকে তো কোনো মহিলা নাই, তাই সব কাম আঙ্গুরি করে রাখতেছে, আর আমরা সবাই হাত লাগাইছি কাজে। তারপরে বন্ধু মাসুদ কাজের ছেলে, সব জায়গায় দায়িত্ব নিয়ে কাজ করে, চুলা আগুন ধরে মাংস কষানো শুরু করে দিল। আর আমরা আগে পড়ছিলাম, বড় ভাই আঙ্গুর কইছিল একটু পরে যাবো, আর আমরা রান্না শুরু করবো, তারা আই পড়ছে। মনে করো না মুড়ি নিয়ে খাই, এটা দিয়া রান থেকে নতুন জামাই জামাই জামাইলে বই রেছিল। আচ্ছা তোমরা কইছো এটার স্বাদ, এটার মর্ম কেমনে বুঝবো? আসলে মাংস কষানি পরে মাংস যে নতুন নতুন ঝোলটা থাকে, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। এখন যদি শরম পাই তাহলে আমি এটা খুব মিস করবো, তাই শরম পাইলে ওই তো না খাই নুইকে রাখি কই খুব। তারপর ওখান থেকে দুলতে বললাম মেলায় ঘুরাই দেবেন নিগা। এখন তোমরা মেলার দৃশ্যটা দেখো একবার। ওরে আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দাঁড়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। আরে আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দাঁড়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। তুমি নিষ্কাওয়াইয়া মাইরো আমায় তিলে তিলে মাইরো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। তো আমরা মেলার মধ্যে ঘুরাই দিয়ে বললাম খাবার নিগা। হ্যাঁ কাকু কেমন? সেই স্বাদ, অনেক সুন্দর। ভালো ভাই, ভালো হয়েছে অনেক। সুদীপ ভাই হ্যাঁ কেমন হয়েছে? প্রচুর স্বাদ। রাঁধুনি কেমন হয়েছে? আমার দাম কম। এর আগে অনেক রাঁধুনি তুমি? রাঁধুনি যত খারাপ খারাপ সবই ঠিক আছে, কিন্তু বাবার থিয়া খাইতেছে, বাবাই রাগ করবো। দিয়া আমাকে দিলে বাবার দিয়া তো আমরা খাওয়া দাওয়া করে মেলায় ঘুরে বাসার দিকে রওনা হলাম। আরেকটা কথা আমি নিজেও জানি, এই ব্লগটা তেমন একটা ভালো হয় নাই। আসলে আমার ক্যামেরাটা না মতো বিশ্বস্ত লোক নাই, তার কারণে আমি সরি। তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু দেওয়ার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।